স্প্রিয়া বাড়িয়ে গেছে এবং সদস্যদেরকে চার্জ করা হয়েছে, তার কারণে আজকে খেলাতে আমরা ভালো জিনিস আমাদের সবচেয়ে ভালো খেলেছি আজকে আমাদের রনু টিমের যে একমাত্র খেলোয়াড় ডাক্তার অনেক তার ক্যাচ ধরেছে, এই জন্য রনুকে আমরা সবার দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। রনু যদি আজকে আমাদের ক্যাচ না ধরতে হয় তো আজকে আমাদের আরও আটকে হইতে, তার কারণে আমরা সবাই রনুকে পরবর্তী 3টি ক্যাচ সে ধরে আজকে আমাদের দলকে চলে গেছে। সকলকে আমরা ধন্যবাদ, সকল প্লেয়ারদেরকে ভালো খেলাতে ধন্যবাদ যাচ্ছি এবং মাঠে উপস্থিত যারা দর্শক প্রক্রিয়ার সঙ্গে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো যদিও মেডিকেল টিম আপনাদের গ্রুপে যতটা মোটামুটি কিছুটা সহজ, কিন্তু আরও যারা প্রতিপক্ষ আছে অত্যন্ত শক্তিশালী, কিন্তু আপনাদের ব্যাটিংটা এমন হচ্ছে কেন? যদি 135 যদি অন্য অন্য দলের বিপক্ষে করেন সবসময় কিন্তু এ ধরনের জয় পাবেন না, তো সেক্ষেত্রে আপনারা খেলাটা আসলে বলা যাচ্ছে না, যে প্লেয়ার খুব ভালো খেলে সেই প্লেয়ার দেখা যাচ্ছে ডাক্তার অনেকের মতো প্লেয়ার যদি সেক্ষেত্রে আমাদের যে প্লেয়ার 100 রান নিয়ে 80 রান নেয়, সেও প্রথম বলে ক্যাচ আউট হয়ে গেছে এইভাবে আসলে বলা যা মুশকিল। পরবর্তী ম্যাচগুলোতে 150 প্লাস বা 170-80 করবেন আশা করেন? হ্যাঁ, পরবর্তীতে আমাদের টিম ভালো করবে এই আশা রাখছি। এবং আপনার দল শেষ পর্যন্ত যত উৎকণ্ঠা থাকুক শেষ পর্যন্ত আপনারা সেমিফাইনাল পৌঁছাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ইনশাআল্লাহ। ধন্যবাদ রফিক স্যার, আপনারা শুনলেন দলীয় কোচ কংগ্রেচুলেশনস রফিক স্যার। আসসালামু আলাইকুম। যদিও কিছুটা আমরা এতক্ষণ সাক্ষাৎকার শুনলাম রফিক স্যারের। যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্টের পাশে থাকবেন। কংগ্রেচুলেশন এবং নেক্সট ম্যাচ যেন জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন সেই আশাবাদ রাখি। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে।